একসময় শক্ত হাতে যারা ধরেছিলেন সংসারের হাল, সব ঝড় ঝাপটা থেকে সামলেছেন প্রিয় সন্তানদের, তারাই আজ সংসারে উদ্বৃত্ত। পরিবার, পরিজন, সমাজ, সংসার সব থাকার পরও টানতে হচ্ছে নিঃসঙ্গ জীবনের ঘানি। আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। তাদের সুরক্ষায় নেই কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা। এমন বাস্তবতায় বার্ধক্য নিয়ে গণসচেতনতা গড়ে তুলতে আজ পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস। মুজিবুর রহমান নিঃসন্তান এই মানুষটি পেশায় একজন পল্লী চিকিৎসক। দত্তক সন্তানকে চিকিৎসক বানিয়ে পেশা ও পরিবারে হয়ে ওঠেন আলোকিত মানুষ। তবে ৩০ বছরের দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে বিচ্ছেদে ঠিকানা এখন তার বৃদ্ধাশ্রম। আপনজন দুঃখ কষ্ট দিলে সেই যে লোকটা কিভাবে কাঁদিল, আপনজনের কষ্ট দেওয়া সে ২০ জন সর্বশেষ বেশি। সে তো খারাপ লাগে বেঁধে যাচ্ছি, একা ভালো না বুঝছি। নো পারসন ক্যান বিলিভ টু দ্যাট অ্যালোন, কিন্তু তারপরেও থাকতে হয়। সংসার গুছিয়ে সন্তানকে প্রকৌশলী বানানো মুজিব মাস্টারও এই আশ্রমে নিঃসঙ্গ জীবনের ভার বয়ে বেড়াচ্ছেন। তার বোবা কান্নায় ভেসে ওঠে অনাদর, অবহেলা আর একাকিত্বের বেদনা। এমন যাতনার গল্প বৃদ্ধাশ্রমের সবার। আমি তো আমার জীবন সব কিছু বিসর্জন দিয়ে আমি তাদেরকে মানুষ করলাম, কিন্তু আজকে আমার পথের ফকির হয়ে গেছি। খাইতে মনের মতো খানা খাইতে পারি না, ঠিক মতো শান্তি মতো বাড়িতে পারি না। তো এটা আমার ভাগ্যে লাগা ছিল নসিবে। কষ্ট লাগে না, ছোটবেলায় মানুষ করি, কষ্ট করি মানুষ করি, এতে কষ্ট লাগে না? কি করবেন এখন? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যত্ন, সম্মান, সহানুভূতি থাকলেও নিঃসঙ্গতার কষ্ট আছে পরিবারে থাকা প্রবীণদেরও। আজকে এই বৃদ্ধ একটা বোঝা হয়ে গেছে, কিন্তু এই বৃদ্ধ হতে পারতো একটা অভিজ্ঞতার সম্পদ। এই বৃদ্ধ হতে পারত এই নতুন সমাজের কাছে, নতুন প্রজন্মের কাছে একটা আদর্শের প্রতীক। সেই বৃদ্ধ আজকে অবহেলা, অনাদারের পাত্রে পরিণত হয়েছে। প্রবীণরা অতীতের জীবন্ত দলিল। তাদের অভিজ্ঞতার আলোয় পথ খুঁজতে হবে নতুন প্রজন্মকে, আর সেটি নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্র, পরিবার তথা সমাজের। বুড়া বাবা মা কিন্তু ওই ফ্যামিলি থেকে তখনই আসে যে তারা তাদের যে চাহিদাটা, বুড়ো হয়ে গেছে ওদের একটা চাহিদা যে আমাদেরকে একটু সঙ্গ দিবে, আমাদেরকে একটু ভালোবাসবে, ছেলে মেয়ে বা নাতিপুতি। কিন্তু ওরা তখন ওই ফ্যামিলিতে বোঝা হয়ে যায়। তখন দেখে যে বৃদ্ধাশ্রমে গেলে ওনার বয়সে আরও আছে, ওখানে গেলে ভালো থাকবো। জাপানে কিন্তু মানুষের গড়ায়ু অনেক বেশি, সেখানে কিন্তু প্রবীণদের যত্নের কারণেই তারা দীর্ঘায়ু হয়েছেন। আমাদের এখানে প্রবীণদের সেই যত্ন নেই, না আছে সংসারে, না আছে সমাজে, না আছে রাষ্ট্রে। প্রত্যেকটা মানুষকে প্রবীণদের প্রতি তাদের দায়িত্ব পালন করতে হবে এবং রাষ্ট্রেও প্রবীণদের জন্য বিশেষ সুবিধা দিতে হবে। বৃদ্ধাশ্রমের পরিবেশ যতই ভালো করা হোক, সেটা একটা কৃত্রিম পরিবেশে তাদেরকে থাকতে হয়। তাদের সেখানে মনস্তত্ত্বিক থেকে তারা ভালো থাকেন না। প্রজ্ঞা, অভিজ্ঞতার এক একটি স্তম্ভ এই মানুষগুলো আলোকিত সমাজ বিনির্মাণে শক্ত অবদান রেখেও আজ সমাজ থেকেই যেন বিচ্ছিন্ন তারা। রাষ্ট্র, পরিবার পাশে না দাঁড়ানোয় জীবনের পড়ন্ত বেলা হয়ে উঠেছে তাদের চরম যাতনার। প্রবীণদের সুরক্ষায় নৈতিকতার চর্চা ও মূল্যবোধ বাড়ানো হবে আজকের এই দিনে। এই হোক আমাদের সবার শপথ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।